আর রেকর্ডটা মনে করে করে ফেলো। এবারে দেখো নাম্বার সিস্টেম সংখ্যা তত্ত্ব, তাই না? এখান থেকে দেখো বলছে, দেখলেই বুঝতে পারছো এর মানটা কি হতে পারে। রুট ওভার এত এক্স সমান 13 হলে এক্স এর মান কত হবে বলো? তাহলে রুট ওভার এত মানে কি? এটা যদি আমরা, এটা রুটের মধ্যে আছে যদি করি, আমরা লিখতে পারি 169 ডিভাইডেড বাই কত, একের পেটে 4টে শূন্য, 10,000 ইন্টু এক্স রয়েছে সমান সমান 13 আছে। এটা সমান সমান কি লিখতে পারি আমরা? এটা সমান সমান দেখো, এটা এটা হচ্ছে 13 রুট, আর নিচে কত, এখানে দুটো শূন্য হয়ে যাবে একের পিঠে, 4টে ছিল রুটের মধ্যে তার জন্য। তাহলে ইন্টু এক্স ইকুয়ালস টু 13 হয়ে গেল, 13 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত বই রইল? 100। অপশন এ আনসার। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা নেই? রুট এক্স হবে না, রুট এক্স সমান সমান এখানে 10,000 হবে না স্যার? এটা রুট এক্স আছে, যদি রুট এক্স থাকে এখানে তো বুঝতে পারছি না কি আছে। এটা যদি সম্পূর্ণ এক্স, রুট এক্স হলে তো ওখানে এক্সও যদি এর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে আলাদা বিষয় আসবে। তখন রুট যদি আসে তখন অ্যান্সার হয়ে যাবে 10,000। না দাদা, এই অঙ্কটা দেখেছি তো প্রিভিয়াস ইয়ারে, ওই এক্সটা বাইরেই ছিল, বাইরে আছে, 100ই হবে। ঠিক আছে, বাইরে হলে তাহলে 100 অ্যান্সার, ওটা বাইরেই থাকবে আশা করি, ঠিক আছে, আপনার হিসাব তো তাই বলে। ঠিক আছে, এটা বাইরেই আছে, তো 100 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট কি আছে? বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21, 36 আর 67। লসাগু করতে হবে, আমরা লসাগু করবো না, আমাদের লসাগু করতে আমি পছন্দ করি না, তোমরা জানো। তাহলে কি করতে পারি? এই 36 দেখতে পেলাম, দেখি 4 9 36, মানে যে সংখ্যাটা 4 দিয়েও ভাগ যাবে 9 দিয়েও ভাগ যাবে। তো প্রথমেই বি নাম্বার, এটা অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ 34 4 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, এটা তো ক্লিয়ার করে ফেললাম, তাই না? এবার দেখো, 9 দিয়ে ভাগ যাওয়ার ফরম্যাট কি বলে? যোগফল যদি 9 দিয়ে যায়, তাহলে কি হচ্ছে? যোগ করে দেখো, প্রত্যেকটা কি একই মান আছে? দেখো প্রত্যেকটা একই মান, দেখো টোটাল যোগ করলে একই আসবে, প্রত্যেকটা যোগ করলে কিন্তু একই মান আসছে। তাহলে উপায় কি? তাহলে এই দুটোতে আমার কোনো কাজ হলো না। তাহলে 21কে ভাঙলে কত আসছে? 3 আর 7, 3 আর 7, 21 মানে কি 3 গুণ 7, মানে 3 দিয়েও যাবে, 7 যেটা 9 দিয়ে গেল সেটা তো 3 দিয়েও তো যাবে, তাই না? তো 7 দিয়ে দেখতে হবে। দেখো 3 7 21, দেখো 3 7 21, 34 কর যাচ্ছে, এবার সময় লাগবে না, দেখো 64 14, এটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা সিস্টেম যে কি 3টে করে অঙ্ক নিয়ে বিয়োগ করলে কত হয়? কত যে বিয়োগ করলে নাসির? 100, 131, 100 7 দিয়ে ভাগ যাচ্ছে, 3 7 21, 3 7 21, এটাই যাচ্ছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। এটা হচ্ছে 7-এর বিভাজ্যতা নিয়ম, বলছে শেষের দিক দিয়ে 3টে আছে, আর এর আগের দিক দিয়ে 3টে করে করে তোমাকে বিয়োগ করতে হয়। ঠিক আছে, 7টা থাকতো, এখানে 6টা না দিয়ে 7টা থাকতো, তখন কি করতে? আসি বলে দাও। দুই নম্বরটা বিয়োগ, তার মানে কিরকম দেখে নাও। আমরা জানি, ওয়েট বলেছি, 7 8 9 2 6 1 3 5 মনে করার কতগুলো আছে এখানে। তো কি করে? প্রথম 3টে ভাগ করলে, আবার 3টে ভাগ করলে, কিন্তু এখান দেখো দুটো, তখন কি করবে? এইটার সঙ্গে এইটা অ্যাড হবে, আর এর সঙ্গে তো কিছু নেই, এইটা অ্যাড হয়ে এটার সঙ্গে বিয়োগ হবে। ঠিক আছে, এখানে 3টে করে,
11-র ক্ষেত্রে কি করো, একটা বাদে একটা, আর এখানে তোমাকে তিনটে তিনটে করে নিতে হবে, আর এখানে তিনটে তিনটে করে যখন এই দুটো পড়ে আসে তখন এটার সঙ্গে অ্যাড করবে, দিয়ে ডিফারেন্স করে দেখতে হবে 7 দিয়ে ভাগ দেয় কিনা। এটা হচ্ছে 7-এর বিভাজ্যতার নিয়ম। তারপরে দেখো 3 দাগ, হুম হুম হুম। একটি সংখ্যার বর্গের 11 বিভাজ্যতার নিয়ম জানো না? দেখে নাও, যদি নতুন হও দেখে নিও ভাই, চঞ্চল ঘোষের ব্যাপ দিয়ে। এগুলো কবে থেকে বলি আমি, যে বিভাজ্যতার নিয়মটা শেখো শেখো, অনেকবার বলেছি আমি। নতুন বিগিনার যারা আছো ভাই, একটু বিভাজ্যতার নিয়মগুলো চঞ্চল ঘোষ সুবিধার যেখানে ইচ্ছা পেয়ে যাবে, এগুলো শেখার কিচ্ছু নেই, বই দেখলেই বোঝা যায়, মুখস্থ রাখতে পার কিচ্ছু না। ঠিক বলছি তো? মুখস্থ রাখতে হবে তোমাকে, যে কোন ফরম্যাটে করলে 11, এইটা মুখস্থ রাখার বিষয়। একটি সংখ্যার বর্গের এত অংশ হলো এত, সংখ্যাটি কত? কি হবে অ্যান্সার? কি বলছে? একটি, দেখো একটি সংখ্যার বর্গের এত অংশ হলো 372, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার একটা সংখ্যা ধরো, তার বর্গ করলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলছে একটি সংখ্যার তাহলে কি বর্গের, বর্গের 3/5 অংশ, তাহলে এর 3/5 অংশ সমান কত বলছে? 375। তাহলে এবার দেখো কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, উপরের কাটো, 3 12 36 আর 3 5 15, 125। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত থাকছে? 5 120 কত হয়? 625। এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? √625। শুধু এক্স সমান কত হয়েছে তাহলে? 25 25 625, তাহলে এক্স এর ভ্যালু 25। অপশন ডি হয়ে গেল আনসার সংখ্যাটি। বুঝতে পেরেছো কি আছে? বোঝা কি গেছে না ভুলে গেছো? নেক্সট বলছে একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে, 1/4 অংশ যোগ করলে 30 হয়। শুনছে, একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়। এই অঙ্ক একদম সোজা কিন্তু, 40 আনসার, সরি 40 বলছি। একটি সংখ্যার, দেখো বলছে এক, ভালো করে বোঝো, এক, ওয়েট ওয়েট, একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়, ঠিক আছে? এবার দেখো এক্স ধরে যদি করাই, দেখো একটি সংখ্যা ধরে নাও এক্স, তার 1/4 অংশ মানে কত হবে? বলছি একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করা মানে x/4 যোগ করা, ঠিক? আর এটা সমান সমান কত হচ্ছে? 30 হচ্ছে। তার মানে ওয়েট বলছি, ওয়েট, এবার দেখো তার মানে এখানে কি আসছে? লসাগু আসছে, এখানে 4 আসছে, আর এখানে 5x হয়ে যাবে। এটা বোঝো তো? x এর সঙ্গে এটা গুণ হবে, তাই তো? 4x প্লাস x কত যাবে? 5x হয়ে যাবে, সমান সমান 30। তাহলে 5 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? এখানে 6 হয়ে যাচ্ছে, x সমান সমান 24 আনসার। x সমান সমান কত আনসার আসছে? 24 আনসার। বুঝতে পেরেছো এটা? বোঝা গেছে? হুম, এটা হচ্ছে আনসার, আর কিছু না। তারপর দেখো দুটি ক্রমিক জোড়া সংখ্যার বর্গের অন্তর, হ্যাঁ, দুটি ক্রমিক জোড়া সংখ্যার বর্গের অন্তর এত হলে তাদের যোগফল কত? এটা একটা ফর্মুলা বলেছিল, মনে আছে? তাই কি বলছে? দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর, হ্যাঁ বর্গের অন্তর বলছে 84। তাই দুটো এমন সংখ্যা বের করো তাদের বর্গের অন্তর কত হবে? 84 হবে। তাহলে কত হতে পারে? এই জন্যই তো মুখস্থ, এই জন্যই তো মুখস্থ রাখতে হবে স্কোয়ার গুলো। 20 হচ্ছে 400, আর 22 হচ্ছে, তাহলে এইগুলো মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? এই জন্যই মুখস্থ রাখতে বলা হয়। তাহলে 22 আর 20 কত হয়ে যাচ্ছে? 42, অপশন বি, ঠিক আছে? কি হয়ে যায় বলছো? কেউ কিছু বললে কিছু বুঝতে পারিনি আমি। অনেক বড় হয়ে যাবে এটা, এক ধরতে যাবে কেন? সোজা অঙ্ক, তোমাদের মুখস্থ থাকা উচিত তো এগুলো, এগুলো তো মুখস্থ থাকা উচিত। তোমার তো বারে বারে করে পই পই করে বলে দিয়েছি। তাছাড়া অপশন দেখলেও তো বোঝা যায় এগুলো, ওয়েট, তাছাড়া বলে দিচ্ছি, অপশন গুলো দেখলেও তো বোঝা যায় যে 38
পরপর জোড় সংখ্যা যদি করো তাহলে 38 কার কার জোড় সংখ্যা হবে বলো বলো পরপর জোড় সংখ্যা যোগফল 38, 18 আর 20, তাহলে 18 আর 20 ডিফারেন্স কি আসবে? আসবে না। এইভাবে দেখলেও তো বোঝা যায়, এগুলো অপশন টেস্ট করলেও তো বোঝা যাবে, যাবে তো? কথা নেই, হ্যাঁ এইগুলোই সিস্টেম। অঙ্কে আসো, মেন অঙ্কে আসো। একটি বইয়ের পাতায় 1 থেকে 100 পর্যন্ত হাতে লেখা হলো, তাহলে কতবার 5 সংখ্যাটি লিখতে হবে বলো? কতবার থাকে মনে আছে তো? এটা 20 বার। যে মাথায় রাখবে যে কোনো সংখ্যা, মাথায় রাখবে যে কোনো সংখ্যা 100 পর্যন্ত কতবার লেখা হয়? 20 বার লেখা হয়। শুধু শূন্য সংখ্যাটা কতবার লেখা হয়? বেশি লেখা হয়। শূন্য সংখ্যাটা দুটো বেশি হয়, 22 পর্যন্ত হয়। তারপরে দেখো 200 পর্যন্ত হলে 200 পর্যন্ত হলে কত হচ্ছে? সেই একই হিসাব করো, তারপর থেকে আবার যোগ করো 20টা, কত হচ্ছে? তাই হবে, ঠিক আছে? শূন্য 22 বার কেন? 20টা করে তো স্বাভাবিক প্রত্যেকটা সঙ্গে। ওই যে 100, তো 100 দেখো ডবল শূন্য আছে, দেখেছো? সরি 22 বার না, 21 বার, সরি 21 বার, 21 বার, 21 বার হবে। শূন্য সংখ্যাটা 21 বার, 21 বার হবে। নেক্সট দেখো, এখানে বলো কি হবে? এই ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে বলো? কত অ্যান্সার এসছে দেখি, কার কার কি অ্যান্সার এসছে দেখি, কত এসছে? দেখাটা জিনিস দেখো, 1 - 2 মানে কত হচ্ছে? দেখো 1 - 2 মানে কত হচ্ছে? ওয়েট, 1 - 2 মানে কত হচ্ছে? 1 হচ্ছে। প্লাস 3 - 4 মানে কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে এই এইটুকু তো বুঝতে পারছো? একটা জিনিস দেখো, তার মানে এইটুকুতে বুঝতে পারছো যে দুটো দুটো সংখ্যা মিলে কি হচ্ছে? 1 করে হচ্ছে। তার মানে কি এখানে 1000 আছে, 1000 অর্ধেক কত? 1000 অর্ধেক কত হয়? তাহলে 1000 অর্ধেক কত হচ্ছে? 500 হচ্ছে, ঠিক আছে? দেখো 4টের অর্ধেক কত? দেখো 4 পর্যন্ত আসছে যখন, তখন কত হচ্ছে? 2 হচ্ছে, তাই তো? -2 না +2? -2, কিন্তু এই যে বড় সংখ্যার আগে দেখো মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এটাও অর্ধেক হয়ে যাবে। দেখো 4টে যখন হচ্ছে -2 হয়ে, তার মানে কি 1000 যখন হয়ে যায় তার অর্ধেক হয়ে যায় 500, আর এটা কিন্তু মাইনাস হবে, যেহেতু বড় সংখ্যার আগে সব দেখো মাইনাস চিহ্ন, তাই মাইনাস হবে। কিছু নেই বলে, কিচ্ছু নেই, যা একটু মাথা খাটাতে আর কিচ্ছু না। আর দেখো এটা তো সেম, এটাও সেম টাইপের। দেখো এখানেও সেম, 1 থেকে -2, 3 থেকে, এখানে দেখো মাইনাস হবে অবশ্যই বড় সংখ্যার আগে, যেহেতু 200 অর্ধেক কত হয়? 100, তাহলে -100 অ্যান্সার। কেন অর্ধেক হচ্ছে বলো তো? কারণ দেখো দুটো মিলে কিন্তু 1 হচ্ছে, মান -1 হচ্ছে, তার জন্য। ঠিক আছে, অপশন নিয়ে হয়ে যাবে নেক্সট। আর বড় সংখ্যার আগে মাইনাস আছে যোগ বিয়োগের ক্ষেত্রে, বড় সংখ্যার আগে যে চিহ্ন হয় সেই চিহ্ন আমরা নিই, তার জন্য। 9 দেখো 3 ইন্টু, কোথায় গেল বাবাজি? 9 3 ইন্টু 10⁵ প্লাস 4 ইন্টু 10⁵ প্লাস 7 ইন্টু 10 এত প্লাস 5 সমান কত? কি হতে পারে বলো দেখি? তাহলে এখানে কমন নিতে হবে, কত কমন নেব? 10²। এগুলো যদি আমরা ব্র্যাকেট ভেবে নিই, কোনো ক্ষতি হবে? হবে না। এগুলো কিন্তু আমরা যদি ব্র্যাকেট ধরে নিই তাহলে এর কিন্তু কোনো ক্ষতি নেই, সরি, ঠিক আছে? এগুলো ব্র্যাকেট ভেবে নেওয়া যেতে পারে। এই একটা পার্ট দেখতে পাচ্ছি, কটা পার্ট আছে এখানে? এই একটা পার্ট আছে, সরি, এই একটা পার্ট, এই একটা পার্ট,
এই একটা পার্ট, আর এটাকে আলাদাভাবে তুমি রেখে দাও, +5 লাস্টে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এখানে দেখো এই তিনটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কি কমন আছে, 10-এর স্কোয়ার কমন আছে। কি আছে কমন? প্রত্যেকের ভিতরে 10-এর স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি বই থাকবে? 10-এর কিউব মানে কত? 1000, তাহলে 3000 হয়ে যাবে, তাই তো? 3000 হয়ে যাবে, একবারে করলাম, কিন্তু এখানে স্কোয়ার নিয়ে নিয়েছি মানে 10-এর পাতায় 3 পাওয়ার থাকবে, তো 3 পাওয়ার মানে 1/3 শূন্য, তার সঙ্গে 3 গুণ করলে 3000। এখানে প্লাস কত থাকবে? এটা প্লাস থাকছে কত? স্কোয়ার নিলে মানে 10 পরে থাকবে, 4×10 = 40, তারপর প্লাস, দেখো 10-এর স্কোয়ার নিয়ে মানে শুধু 7 পরে থাকবে। ঠিক আছে, এটা আসলে এই, আর প্লাস এখানে কত আছে? 5 আছে বাইরে, রেখে দাও। এবার এখান থেকে করলে কত আসছে দেখো, এটা যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 3047, তাহলে এইদিকে 100 ইন্টু 3047 প্লাস 5, তার মানে এখানে কত হচ্ছে? 304700 প্লাস 5, তার মানে কত হয়ে যাচ্ছে? 304,705। কোন অপশন আছে এটা? 3047 অপশন। বুঝতে পেরেছো? কোনো কিছু নেই কিন্তু, একদম সোজাই আছে। এবার দেখো এটা আরো তুমি এটা যে কঠিন আছে তাও না, তোমরা আরো করে নিতে পারো। দেখো এটা তো আমি এইটা কমন নিলাম, দুটোর মধ্যে যতগুলোর ভিতরে কমন থাকে ততগুলো নিচ্ছি। ঠিক আছে, সবথেকে হাইয়েস্ট কম পড়ে নেবে, এই তো আছে। তাছাড়া এটা কিন্তু আরো সোজা। কি করে সোজা? 10 এর মানে কি? 3-এর পিছনে 5টা শূন্য, 3 লাখ। মানে কি 5টা শূন্য মানে কি? 10-এর পিছনে 5টা শূন্য, তাহলে এবার গুণ করা মানে কি 3-এর পিছনে 5টা শূন্য হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? 4-এর পিছনে 3টে শূন্য, আর এখানে 700, আর এখানে হচ্ছে 5। এটা আরো সোজা, অপশন সি। এখানে কমন নেওয়ারও দরকার হয় না, কমনটা নেওয়া শিখে দিলাম, এই আর কি। নেক্সট দেখো, 2 অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি হয় তাদের অন্তর সাদা। এগুলো কি? অপশন টেস্ট করতে হবে। এই অঙ্ক কি করতে হয়? অপশন টেস্ট। তাহলে দেখো 2 অঙ্কের সংখ্যা বলছে কি, কোনটা দেখো অন্তর মানে অদল বদল করতে হবে আর কি। 93 রয়েছে, সেখান থেকে যদি 39 করি, বিয়োগ করে কি আসবে? তোমার 27 আসছে। 9 কাজ দাও 13, 9 আর 4 13, তো 7 তো আসছেই না, সেটা 27, তাহলে এটা হলো না। 75 আছে, একে উল্টে দিলে 57 হয়। 7 আর কয় দাও? 15, 8 দাও, তাহলে এটাও হবে না। তাহলে 85 দেখবো, 85 কে উল্টে দিলে কত হচ্ছে? বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 8 আর কয় দাও? 7 দাও, হাতে হলো 1, এটাই দেখো 27 আসে, তাহলে এটাই অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, এটাই আসবে অ্যান্সার। পরটা চেক করার দরকার নেই সেক্ষেত্রে যখন এইটুকু, এটাগুলো সোজা অঙ্ক, অপশন টেস্ট করতে হয়। দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম দেখো, সমষ্টি আর বিয়োগফল জানা মানে বৃহত্তম সংখ্যা জানার শর্ত কি বলছে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে আমরা বৃহত্তম সংখ্যাটা পাই। আর যদি বলতো ছোট সংখ্যা, তখন কি করতাম? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করতাম। তাহলে 13 আর 3 16, 16/2 মানে 8 অ্যান্সার, অপশন এ। ছোট ছোট জিনিস বড় বড় অঙ্কে কাজে লেগে যায়, কিন্তু পরীক্ষায় এসছে গুলো। a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 5, a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 3, এ বি এর ভ্যালু কত? এ বির ফর্মুলা কি জানি? একই রকম ভাবে করবো, এখানেও একই রকম ভাবে করবো, কিচ্ছু করার দরকার নেই। দেখো আমরা আমরা এর এ হচ্ছে, দেখো এ আগে আছে মানে এ হচ্ছে বড়, তাহলে বৃহত্তম সংখ্যা বের করার যোগফল আর বিয়োগফল যদি জানা থাকে, বৃহত্তম সংখ্যা বের করার ফর্মুলা কি দেখলাম আমরা? যোগফল প্লাস বিয়োগফল বাই 2। ঠিক, আর ছোট সংখ্যা বের করার ফর্মুলা কি? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে এই গেলে বি। তো এদের গুণ করতে বলে দিলাম, গুণ করে, গুণ করে দিই, দেখো তাই 5 আর 3 কত হবে? 8/2 মানে কত? ডাইরেক্ট করো, 8/2 মানে 4 ইন্টু 5 থেকে 2 বাদ দিলে 3 বাদ দিলে 2, 2 কে যদি 2 দিয়ে ভাগ করো কত হবে? দেখো এখানে ডাইরেক্ট করছি 1, তাহলে অ্যান্সার কত হবে? 4 4 হবে, অপশন ডি। অঙ্ক সোজা একদম।
ঠিক আছে, এবির সূত্র এটা হচ্ছে, এই যে এবির সূত্র কি, এবির সূত্র হচ্ছে a প্লাস বি বাই টু ইন্টু, হ্যাঁ তারপর দেখো, দুই অঙ্কের একটি সংখ্যা ও তাদের একক ও দশক স্থানে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে গঠিত যে সংখ্যাটি তাদের অন্তর্ফল সর্বদা নিম্ন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? কথা হবে অ্যান্সার কি বলছে, দুই অঙ্কের একটি সংখ্যা ও তাদের একক ও দশক স্থানে অঙ্কগুলির স্থান পরিবর্তন করো। তাহলে তুমি যে কোনো একটা অঙ্ক ধরো, দুই অঙ্কের যে কোনো একটা অঙ্ক ধরো, ধরলাম 16, র্যান্ডামলি ধরো, দুই অঙ্কের একটি সংখ্যা, ঠিক আছে ধরো 16, ও তাদের একক ও দশক স্থানে অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে কত হচ্ছে 61। দেখো কি বলছে তাহলে, একক ও দশক স্থানের অঙ্কগুলির স্থান পরিবর্তন করে গঠিত যে সংখ্যা তাদের অন্তর্ফল সর্বদা নিম্নমুখী। এদের অন্তর্ফল মানে কি, বিয়োগ করলে কত আসছে, বিয়োগফল কত আসছে 45। তো কোনটা ভাগ যাচ্ছে একমাত্র অপশন সি। আরটা দেখে নাও, একদম ক্ষুদ্রতম দুই অঙ্কের সংখ্যাটা কত 10, কত একটা তো যে কোনোটা র্যান্ডলি ধরলাম, তো এবার 10 ধরো, 10 ধরলে কত হচ্ছে, তাহলে 10 ধরলে তো, এবার দেখো তাহলে যদি করি এটা উল্টে লিখলে কি হয়ে যাবে 0 1, তাহলে এদের ডিফারেন্স কত 9, তো 9 কে 9 দিয়ে ভাগ করা যায়, অপশন সি। বোঝা গেল, অঙ্ক পড়তে হবে, অপশনগুলো ফলো রাখতে হবে, অঙ্ক করতে আর কিছু না। কোনটি বৃহত্তম, এটা করিয়ে দিয়েছিলাম না আগের দিন, আমি এটা তো করিয়ে দিয়েছিলাম কয়েকদিন আগেই। কত হবে অ্যান্সার, কোনটা কি হবে, বলছে কোনটি বৃহত্তম নির্ণয় করো। এটা আছে 5/9, এটা আছে কি 23/99, আমরা করতে বলেছিলাম তোমাদের আগের দিন, করতে এটা রুটের বাইরে বের করে দাও, 5/7, তারপরে আছে কি 0.8 মানে কত হয়ে যাবে 8/10, 8/10 মানে কত হচ্ছে 4/5, 4/5 16/25। এইবার কোনটা বড় কোনটা ছোট বের বের করতে পারবা, পারবা না, ডিফারেন্স বের করো। দেখো এখানে ডিফারেন্স করলে কত আসছে, আর এখানে ডিফারেন্স 100 কেন হবে, দুটোর মাথায় পৌনঃপুনিক, দুটোর মাথায় পৌনঃপুনিক, দুটো নয় হবে না, তাহলে এটা ডিফারেন্স কত হচ্ছে দেখো, এটা ডিফারেন্স অনেক বেশি, দেখো অনেক বেশি, তাহলে 76 দিয়ে ভাগ করো অনেক কম হয়ে যাবে, এটা ডিফারেন্স কত 2, এটা 9। এবারে দেখো তার মানে দেখো একদম সিম্পল হিসাব দেখো, এইটা 4 দিয়ে যখন ভাগ করবো 1 ঘর যাচ্ছে, এটা তো 1 ঘরও যাচ্ছে না, এটা ক ঘর যাচ্ছে 2 ঘর যাচ্ছে, আর এটাও 1 ঘর যাচ্ছে, 2 ঘর যেটা যাচ্ছে সেটা বড়, যেটা 2 ঘর গেল সেটা বড় তো, তাহলে 5/7 কোনটাই ছিল, এইটা ছিল, এইটা অপশন সি অ্যান্সার। নেক্সট 15 দাগ, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলে তাদের ভুল শতাংশ কত, কিছু আছে বলো এতে। একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3, তাহলে এক্স যদি হয়, 5/3 করলে কত হতো, কত হতো, আর এর পরিবর্তে সে কি করলো, যে কি এক্স এর 4/3 করলো, গুণ করলো, তাহলে এর জায়গায় এত গুণ করলো, তার ভুলের শতাংশ কত। তাহলে এখানে ভুল কত হচ্ছে, দেখো 4x এখানে হচ্ছে কি 5x/3, আর এখানে হচ্ছে 4x/3, ভুল করে কমে গেল মান, কত কমে গেল, বিয়োগ করলে কত হবে 3টে এলসিএম, তাহলে একটা x/3, একটা x/3, তাই তো, তাহলে একটা x/3, তার ভুলের শতাংশ কত, তাহলে অ্যাকচুয়ালটা হওয়ার দরকার ছিল এইটা, অ্যাকচুয়ালটা হওয়ার দরকার ছিল এইটা, তাই তো। এবার তুমি এখানে 1 ধরেও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে এখানে
হওয়া উচিত ছিল কি 5x/3 হওয়া উচিত ছিল, সেখানে ও তার থেকে কম লিখেছে কত, তার ভুলের শতাংশ কত, তাহলে কত ভুল ভুল লিখেছে, x/3 ও ভুল লিখেছে। 100 এ কত, x x দেখো কেটে যাচ্ছে, x/3 উল্টে যাবে, 3/5x হয়ে যাবে, আর এদিকে 100 আছে, x না ধরলেও হয় অঙ্কে, x x কেটে গেল, 3 দিন কেটে গেল, 20 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো একটা যদি একটা খেয়াল রাখতে পারো, সোজা আছে এখানে দেখে না, যেহেতু আর হর আমি এই অঙ্কে করি, হর যেহেতু এক আছে, হর সমান করে নিতে হয়, হর যেহেতু আমার সেম আছে তো, তাহলে বলতে পারি আমার আগে 5 গুণ করলে 1 ধরে নিই, যদি সংখ্যাটা 1 ধরে নিই, তাহলে 5 গুণ করলে 5 হতো, আর এখানে 4 গুণ করলে 4 হতো, তাহলে 1 আমি কম লিখেছি, তাহলে 5-এ যদি 1 কম লিখি শতকরায় কত হবে, বুঝতে পেরেছো? এটা আরো ইজি। নেক্সট, পরপর 3টি সংখ্যার যোগফল 87, মধ্যবর্তী সংখ্যাটি কত, কিছু আছে বলো? এটাই তো মোট 3টে সংখ্যার যোগ, দেখো 3টে সংখ্যার মিডিল মানটা কোনটা হয়, এটা হচ্ছে কি 87, দেখো তাহলে একে ভাগ করো 3 দিয়ে, তাহলে গড় মানটা পেয়ে যায়, গড় মানটা মানে মিডিল মান, গড় মানটা মানে কত, মিডিল মান 29, তাহলে এইটা হচ্ছে মিডিল মান, মধ্যবর্তী সংখ্যাই চেয়েছে এইটা। ঠিক আছে, যতগুলো বিজোড় মাথায় রাখবে, যতগুলো বিজোড় সংখ্যা বলবে, এই 5টি বিজোড় সংখ্যা, তাহলে মিডিল মান কোনটা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে গড়টা হয় মিডিল মান। ঠিক আছে, মাথায় রাখবে অলওয়েজ গড় মানটা হয় মিডিল মান। 17 দাগ কি বলছে দেখো, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 175 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাটি ভাগ করলে ভাগফল 7 হয়, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে কি দুটি সংখ্যা খোঁজো যাদের গুণফল বলছে 175 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যা ভাগ করলে ভাগফল 7 হয়। এটা একরকম ভাবে করা যায়, নাসির করিয়েছিল একসময়, মনে আছে নাসির, অপশন টেস্ট সারা একটা শিখিয়েছিল, হ্যাঁ কে কি বললে বুঝতে পারিনি, তবে দুটি সংখ্যার গুণফল এত, ক্ষুদ্র সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ভাগফল 7 হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, 25 আর 7, 25 থেকে 7 বাদ দিলে কত হয়, 35 ইন্টু 5 172, এর থেকে 25 থেকে বিয়োগ করলে কত, 30, 30 কে ভাগ করা, 30 কে ভাগ করলে 7 আসছে, কি বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যা, হ্যাঁ আসছে আসছে, 35 আর 7 আসবে, হ্যাঁ ক্ষুদ্র সংখ্যাটি 5ই হবে। ঠিক আছে, একদম তাই, 7 দিয়ে 175 ভাগ করে রুট করলেই অ্যান্সার চলে আসবে। এটা মনে আছে তো তোমাদের, রুট ওভার গুণফল বাই ভাগফল করলেই অ্যান্সার, তোমাদের মনে আছে এটা, এটা করিয়েছিলাম, মনে করে দেখো যারা পুরনো স্টুডেন্ট তাদের করিয়েছিলাম, ওই জন্যই বললাম, দেখো মনে করে দেখো নাসির, মনে করে দেখো নাসির না কে বলেছিল, এই গুণফল রুট ওভার গুণফল বাই ভাগফল করলে তুমি কি পাচ্ছ, ক্ষুদ্রতম সংখ্যাটি পাচ্ছ, আর স্কোয়ার করলে কি পাওয়া যাবে, বৃহত্তম সংখ্যাটা, এরকম একটা কিছুটা বলেছিলাম, তাই তো? হ্যাঁ ঠিক আছে, কি বললে বুঝতে পারলে, গুণফল ইন্টু ভাগফল যদি করা হয় রুটের মধ্যে, তখন কি পাবো, বৃহত্তমটা পাবো, তাই তো? আর যদি আমরা আর ক্ষুদ্রতমটা পাই কি করে, গুণফলকে ভাগফল, সূত্র মনে রাখবো, এটা কি, দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে আর ভাগফল যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, যে কি ছোট সংখ্যা বললে রুট ওভার গুণফল বাই ভাগফল, আর যদি বড় সংখ্যা বের করতে বলতো রুট ওভার গুণফল ইন্টু ভাগফল, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। তাহলে প্রুফ করে দেখাচ্ছি, তাহলে 175 ভাগ 7, এটা রুটের মধ্যে করো, তাহলে আসছে কত, এখানে কাটাকুটি করলে রুট 25, রুট 25 মানে মান কত, 25 কার রুট, মানে 25 এর রুট কত হয়, 5 হয়, 5 5 25, 5 আনসার ক্ষুদ্রতম। এবার যেটা বলছিলাম যে বৃহত্তম, দেখো 35 আসছে কিনা, বৃহত্তম 35 আমরা দেখেছি, আসছে কিনা দেখো, 175 ইন্টু এখানে কত, 175 ইন্টু ভাগফল, ব্যাস
এবার দেখো এটাকে আমাদের ভেঙে লিখি, এখানে দেখো 25 ইন্টু 749, তাই তো? এবার দেখো 25 এর রুট কত 5, আর 49 এর রুট কত 7, তাহলে 5 7 35 এলো, বড় সংখ্যাটা 5, 35 এলো। তাহলে এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। যদি আমার গুণফল আর যোগফল দেওয়া, সরি, গুণফল আর ভাগফল দেওয়া থাকে, তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার সূত্র বলছে কি, যে রুট ওভার গুণফল ইন্টু ভাগফল। আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, গুণফল রুটের মধ্যে গুণফল বাই ভাগফল, জাস্ট এইটুকু মনে রাখলে হয়ে যাবে। 18টা কি বলছে, কৌশিক যদি কিছু সংখ্যক দরিদ্র মানুষকে 6 টাকা করে দেয়, এর এক্স ধরতে হবে, 6 টাকা করে দেয়, তাহলে কিছু সংখ্যক মানুষকে দেখো মোট কজন দরিদ্র মানুষ ছিল, ধরে নেওয়া এক্স জন, এক্স জন যদি হয় তাহলে 6 টাকা করে বলছে কি, কৌশিক যদি কিছু সংখ্যক দরিদ্র মানুষকে 6 টাকা করে দেয়, তাহলে এক একজনের 6 টাকা দিলে মোট ক টাকা দিল সে, 6x টাকা দিল দেয়, তাহলে তার কাছে 7 টাকা অবশিষ্ট থাকে। তার মানে কি 7 টাকা ও 6x টাকা তো বিলি করেছে, তারপরেও 7 টাকা ওর এক্সট্রা রয়েছে, তাহলে ওর কাছে মোট টাকা কত আছে, 6x প্লাস 7 টাকা আছে মোট। ঠিক বলছি তো? দেখো ইকুয়াল টু পরের শর্ত কি বলছে, যদি সে সেই সংখ্যক মানুষকে 8 টাকা করে দেয়, তাই একজনকে 8 টাকা করে দিলে কি হয়ে যাবে, 8 ইন্টু এক্স মানে 8x হয়ে যাবে। এইবার বলছো 7 টাকা কম পড়ছে, কম পড়ছে মানে কি হয়ে যাবে, তাহলে 8x থেকে 7 টাকা কম ছিল, ব্যাস এইটুকুই ক্যালকুলেশন, আর কিচ্ছু না। এবার দেখো বড় সংখ্যাটা এই পাশে দেখো 7 আছে, -7 এই পাশে আনলে +7 হয়ে যাবে, আর এখানে 8x রয়েছে, এপাশে 6 এর সাথে মাইনাস হয়ে যাবে, তাহলে 8x থেকে 6x বাদ দিলে কত হয়ে যাবে, 2x হয়ে যাবে। তাহলে 7 আর 7 14 হয়ে যায়, এদিকে 2x, 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত আসলো, 7 এলো। তাহলে কতজন ছিল, অপশন এ, মোট কজন দারিদ্র মানুষ ছিল, 7। বুঝতে পেরেছো? বোঝা গেছে? না হলে আর একটা সিস্টেম দেখে নাও সোজা আরো। 6 টাকা করে দেখো, 6 টাকা করে যখন দিচ্ছে তখন ওর কম, দেখো তখন কি বেশি হচ্ছে 7 টাকা, 8 টাকা করে যখন দিচ্ছে তখন বেশি হচ্ছে -7 টাকা। এদের ডিফারেন্স করো, ডিফারেন্স করো, ডিফারেন্স করলে এখানে কত আসছে, 2 আসছে। এদের ডিফারেন্স করলে এটা কি হচ্ছে, প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা তাই না, চিহ্নের পরিবর্তন হয়, 14 হচ্ছে। তার মানে কি 2 এর সমান কত হচ্ছে, 14, তাহলে 1 এর সমান কত, 7। এটা করলেও হয়, কিন্তু এটার থেকে আগেরটা যে কনসেপ্ট ছিল ওটা করার চেষ্টা করবা। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হয়, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি পূর্ণ সংখ্যা হবে, না একটি অমূলদ সংখ্যা হবে, না একটি ভগ্নাংশ হবে, না একটি মূলদ সংখ্যা হবে। তাহলে কি করতে পারি আমরা, পাই আর ইস্টু কি হয়, আর হয়। তাই যদি হয় আর আর কেটে যাবে, তাহলে কিছু নেই, মানে এখানে 1 আছে, আর এখানে এখানে আছে কি 22, তার মানে 22/7। এবার 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 পাই কি, সরি 2 পাই আর, 2 পাই আর, যাই হোক 2 পাই আর হোক আর যাই হোক, হ্যাঁ 2 পাই আর যাই হোক, দেখো পাই। আচ্ছা পাই আরটা কি সংখ্যা, তাহলে অ্যান্সারও কি হবে, নেক্সট দেখো দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল এত হলে ছোট সংখ্যাটি, একই রকম না, এটা যোগফল দিয়ে দিচ্ছে, বলছে ছোট সংখ্যাটি কত। এই দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182, তাহলে এই যে 182, এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করে বুঝতে হবে, ভাঙলে কত আসছে, ছোট করে ভাঙার চেষ্টা করো। ঠিক আছে, যোগফল 27 করতে হবে, তুমি আশেপাশে একটা সংখ্যা ভাঙার চেষ্টা করতে পারো। তো প্রথমে আমরা ছোট করেই ভাঙি না, 2 করে ভাঙলে কত হচ্ছে, 9 2 18, 91। 91 কত, 7 তারং 91, কত হবে 7 তারং। তাহলে আমরা বলতে পারি 7 দুগুণে একটা সংখ্যা 14, আর একটা কত 13, যোগ করলে কত হচ্ছে, 27 আসছে তো, ব্যাস এইটুকুই তো অঙ্ক। 7 দুগুণে একটা সংখ্যা 14, আর একটা হচ্ছে 13। তাহলে এবার চেয়েছি কি, ছোট সংখ্যা, ছোট সংখ্যা কত হবে, অপশন ডি হবে। আচ্ছা বড় বললে 14 হতো, ব্যাস এইটুকুই অঙ্ক, আর কিছু না। বলছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত, অপশন টেস্ট করতে পার, কিচ্ছু না। এদের প্রত্যেকের যোগফল দেখো 8 আছে, এবার সংখ্যাটি থেকে 18 বাদ দিলে নাকি অঙ্কগুলি স্থান, তাহলে 44 আছে
যদি বাদ দাও আবার 44-এ আসতে হবে, তাই না? 18 বাদ দিলেও, তা 18 বাদ দিলে কি 44 থেকে 18 বাদ দিলে কি 44 আসবে? দেখো 44 মানে কি, দেখো 4কে যদি উল্টে পাল্টে লেখো তাহলে এ পাশেও 4 এ পাশেও 4, সেটা একই বিষয় থেকে যাবে। যদি প্রথমটা আনসার তো হবেই না, বোকামি হয়ে যাবে এটা যদি দেখে করি। 53 দেখো উল্টা হবে, বলছে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটির উল্টো পাওয়া যাবে। তাহলে 53 আছে, 53 উল্টো কত? 35 পাওয়া যায়। 18 বাদ দিলে আসছে, 18 আর কয় দাও? 8 5 13, আর এদিকে হাতের হলো 1 2 35, তাহলে 35 আসছে। তাহলে এটাই অ্যান্সার, অপশন বি। আর দেখার দরকার নেই, নেক্সট আরগুলো দেখার দরকার নেই, বোকামি হয়ে যাবে। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে, দেখো আগের অঙ্কের মতো অঙ্ক এটা, দেখো এটাও আগের মতো করতে পারো। দেখো এখানে 7 পয়সা বেশি আর এখানে কত পয়সা কম? 5, তাহলে 12, আর এদিকে ডিফারেন্স কত? 6 আর 8 2, তাহলে 2 মানে, তাহলে 1 মানে কত? 6 অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, আগের মতো অঙ্ক। দেখো 23 দাগ কি বলছে? আচ্ছা মাইক্রোফোন কে অন রেখেছো ভাই, কি সব চলছে? 23 দাগ দেখো, 23 দাগ কি বলছে? এই যে বলছে একটি বইয়ের পৃষ্ঠা 1 থেকে শুরু এবং সংখ্যা মানে মোট এত অঙ্ক সংখ্যা ব্যবহার করা হচ্ছে, বইতে পৃষ্ঠা কত? এটা কিন্তু একদম আমি করিয়ে দিয়েছিলাম, মনে আছে? তো প্রথমে তোমাকে দেখতে হবে যে বইতে পৃষ্ঠা সংখ্যা কত, পৃষ্ঠা সংখ্যা কত, তাহলে সংখ্যায়নের জন্য মোট এত অঙ্ক ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো, তাহলে তুমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যায় কতগুলো, তাহলে কটা হয়? 9টা হয়। তারপরে 10 থেকে 99 পর্যন্ত কত হয়? 90 × 2 180টা হয়। তাহলে টোটাল কটা হয়ে গেল? 189টা হয়ে গেছে। কত হয়ে গেছে? 189টা। 189টা কিন্তু হয়ে গেছে, হয়েছে কিনা বলো? এবার দেখো 189টাকে যদি আমরা 1000 পর্যন্ত যাই, তাহলে কত পর্যন্ত? 1000 নেয়, 999 পর্যন্ত যদি যাই তাহলে কত হবে? 100 থেকে 900 হয়ে যাবে, তাহলে 900 হয়ে যায়। 900 × 2 করলে কত হয়? 3 হবে, 3 3, তাহলে 3 9 2700। তাহলে দেখো 2700 আর এদিকে কত যোগ করো, এইবার কিন্তু খেলা, এইবারই তোমার খেলা। 2700 আর এটা যোগ করো, এর আশেপাশে কিন্তু আসে, তার মানে 4 অঙ্কের কিছুটা নেবে আর কি। তাহলে কত হচ্ছে এখানে? 2889। এবার দেখো এটা থেকে বাদ দিয়ে দাও, এটা থেকে আপাতত বাদ দিয়ে দাও, কত হচ্ছে? দিয়ে দাও বাদ, কত হচ্ছে? বাদ না দিলেও হয়, তুমি অ্যাড করলেও হয়, ঠিক আছে দেখে নাও, কিন্তু বিয়োগ করলে সুবিধা হয়ে যাবে। মিলে গেলে 0, আর 8 আর 9, আর কয় দাও 12, 3, 380। তাহলে 380টা অঙ্ক এখন তোমার পড়ে আছে, কতর পরে? 999 এর পরে। তাহলে 1000 থেকে কত পর্যন্ত নেওয়া যাবে? দেখো 4টে সংখ্যা, কটা আছে? 4টে সংখ্যা, কত পড়েছিল? 380। তাহলে 380কে 4 দিয়ে ভাগ করো, করলে হয়ে যাবে। করো, ভাগ করলে কত হচ্ছে? তাহলে 95 হচ্ছে, মানে কি 95 পর্যন্ত যাব। তাহলে 1000 থেকে 1000 থেকে ধরতে হবে, কিন্তু 1000কে ধরে 95, তাহলে যাবো কত পর্যন্ত? আলটিমেটলি 94 পর্যন্ত যাবো। তাহলে 1094, ঠিক আছে। 1 কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ 1000 কিন্তু ধরে নিচ্ছ, 1000 পরের থেকে না, কিন্তু এখানে যেটা আসছে এটা মাইনাস করতে হবে। খুব সুন্দর, কিন্তু এটা আগের দিনও করিয়েছিলাম একবার, খাতায় নাকি এর দিয়েছিল, করে দিয়েছিলাম। একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেকদিন দ্বিগুণ হয়, তাহলে যদি 30শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রে অর্ধেক পূর্ণ। এটা সিম্পল জিনিস একদম, সে বাচ্চা, আরে বাচ্চাদের মতো না আমরা, আচ্ছা ঠিক আছে বাদ দাও, বাচ্চাদের মতো না আমরা আগে বলতাম না, পুকুরে শ্যাওলা জমছে, জমতে 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 জমলে যে কি, মনে করো 5 দিনের মাথায় গিয়ে ফুল ভরে গেল, ঠিক আছে, প্রত্যেকদিন দ্বিগুণ করে ভরে, প্রত্যেকদিন দ্বিগুণ করে বাড়ে, বলছে দ্বিগুণ করে বাড়তে বাড়তে 5 দিনের মাথায় ফুল হয়ে গেল, তাহলে ওর অর্ধেক ভরেছিল কত নাম্বার দিনে? কত নাম্বার দিনে? 4 নাম্বার দিনে, আগের দিন। এটাও তো তাই,
এটাও তাই, ছোটবেলাকার কিছু। এখন এসব আর আসবে না। দুটি সংখ্যার যোগফল 32, এর একটি, ওরা কিন্তু অঙ্ক না, ও আর কি বলবো। দুটি সংখ্যার যোগফল 32, এর একটি সংখ্যা 36, অপর সংখ্যাটি কত? -36 কিন্তু, হ্যাঁ। এর মধ্যে অঙ্ক সোজা আছে বলো? দেখো -32 সঙ্গে বলছে দুটি সংখ্যার যোগফল, তাহলে এটা হচ্ছে কি -36, আর যোগফল মানে এক্স ধরে নাও, এক্স সমান সমান কত? এটার ভ্যালু বলছে কত? যোগফল 32, তাহলে শুধু এক্স সমান সমান কত হবে? এইটা এ পাশে যোগ হয়ে যাবে, জাস্ট, আর কিছু আছে? তাহলে কত হবে? 68 হয়ে যাবে। অপশন ডি অ্যান্সার, অপর সংখ্যাটি 68। ঠিক আছে, নেক্সট। দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? দুই অঙ্কে কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা তোমরা হিসাব করে নিও, তোমাদের হিসাবে এটা। তারপরে হ্যাঁ, 11 থেকে 99 পর্যন্ত, যেমন 11, তারপরে 13, তারপরে 17, এইভাবে দেখে নেবা, তোমরা দেখবে এটা। 19, তারপরে 23, 1 থেকে 100 পর্যন্ত 25টা। এইটাই তো কথা, মুখস্থ রাখা আছে। তাই সেখান থেকে 3 বাদ যাচ্ছে, 5 বাদ যাচ্ছে, আর 7 বাদ, ব্যাস 3টে বাদ দিয়ে দাও। তো 3টে বাদ দিলে কত হচ্ছে? 4টে কেন? ও, 2 মৌলিক সংখ্যা, হ্যাঁ 2 বাদ যাবে, তাহলে 21টা, 21টা হবে। মুখস্থ এগুলো এগুলো না, আমাকে খাটিও না, সিম্পল জিনিস। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদের গুণফল 8, যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটি অঙ্কদের স্থান পেল। একই ধরনের অঙ্ক, আর দেখার দরকার নেই, একই টাইপের অঙ্ক। ঠিক আছে, এগুলো করা মানে প্র্যাকটিস করবো, অ্যান্সার কি দেওয়া আছে, একই ধরনের অঙ্ক, 24 অ্যান্সার করে ফেলতে যারা করেছে। আবার একই রকম অঙ্ক দেখো, একই রকম অঙ্ক করবো না। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 12, পার্থক্য 6, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? তাহলে দেখো কোনটা সমষ্টি 12, পার্থক্য 6, কোনটা আছে? 7, 5, 12, 7 থেকে 5কে বাদ দিলে কি 6? সূত্র কোথায় এখানে? আরে ভাই, কেন তুমি এ করবা? এখানে 2 অঙ্ক বিশিষ্ট, এটা তো বলেনি দুটো, এটা কিন্তু তুমি ভুলভাল বকছো যে বললে না, এখানে কিন্তু বলেনি তোমার দুটো সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ তাও করা যাবে, তুমি যেটা বলছো তাও করা যাবে। দেখো, হ্যাঁ ও যেটা সেটাও হবে, হবে 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 হবে, তাও হবে। 12 অস্থায় কত? 18, 18 থেকে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা 9, আর 12 থেকে 6 বাদ দিলে কত হবে? বলো বলো, 3। 12 থেকে 6 বাদ দিলে 3 হবে? 12 থেকে 6 দিলে 6 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে ষোলো সংখ্যাটা 3, তাহলে 9 আর 3 93, আনসার অপশন সি। এটা করলেও হবে, কারণ এখানে দুটো ডিজিট যখন বলো, তাহলে একটা ছোট একটা বড়, তাই না? একই বিষয়, আর অপশন টেস্ট করলেও হবে। পরেরটা সেম অঙ্ক, আর করবো না। ওই যোগফল দেওয়া আছে আর অন্তর দেওয়া আছে, সেখানে আলাদা করে এবি, যেটা আগে এবির মান বের করলাম, সেম ভাবে বের করবা। 25 আর 13 যোগ করলে কত হবে? 38 হবে। 38 মানে বিয়োগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? বড় সংখ্যা 19, আর এদিকে 25 থেকে 13 বাদ দিলে কত হয়? 12 হয়। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 19 সঙ্গে যেটা অ্যান্সার সেটা অ্যান্সার 104, 114। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয়, দেখো তাহলে কি বলছে। একটি সংখ্যাকে দ্বিগুণ করো, ধরে নাও একটা সংখ্যা এক্স, তাই 2 গুণ মানে কি 2x করে 9 যোগ করা হলো, করলাম 9 যোগ, বেশ 9 যোগ করলাম। এবার কি বলছে, সংখ্যা, যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয়, তাহলে একে আবার 3 গুণ করতে হচ্ছে, 3 গুণ করা হয় তবে তা 75 হয়। মানে কি, এইটা সমান সমান কত মান বলছে, সেটা নাকি 75 হয়। ব্যাস, তাহলে কাটাকুটি করো, 3 25 75, তাহলে 2x ইকুয়াল টু, দেখো 25 আছে এপাশে, এপাশে +9, ও পাশে গেলে -9 হয়ে যাবে, তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হবে? 16 হবে। তাহলে শুধু x সমান সমান কত হবে? 8 হবে। তাহলে সংখ্যাটি কত হলো? অপশন সি হলো। এইটুকু অঙ্ক দেখো, কতটুকু বলো, ফরম্যাট পাতা হয়ে যাবে, জাস্ট ডেড লাইনও না। নেক্সট দেখো, নিচের সংখ্যাগুলি কোনটি প্রকৃত সংখ্যার বর্গ নয়, মানে কোনটা হতে পারে না? অপশন সি,
61 নয়। মাথায় রাখবে, মাথায় রাখবে পূর্ণ সংখ্যার শেষে কি কি হতে পারে না আমি শিখিয়েছিলাম, মাথায় আছে তোমাদের? 1 এর স্কোয়ার 1 শেষে হয়, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, কি কি 2 8 7, 3টা 2 3 8 7। এইগুলো দেখবা পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে শেষে আসবে না, এগুলো তো দেবেই, বললাম না পরীক্ষায় দেয়। আগের দিন বলছিলাম, তাকে প্রিভিয়াস ইয়ারে দিয়েছিল। ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে এত দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কিছু আছে বলো? যদি ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যা এত দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ, তার মানে কি? কিছুই নেই। যখনই গুণ ভাগ বলবে তাকে কি করবে? ওই এলসিএম এর মতো করে করবে, দিয়ে দেখো কত হয়। 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 অক্ষে 2, 196, তাই তো? 2 অক্ষে 2, আর এদিকে থাকছে আমার 1, 19, 9 গুণে 18, একবার। হ্যাঁ, আবার 2 দিয়ে ভাগ দাও, কত আসছে? 98 আসছে। আবার 2 দিয়ে ভাগ দাও, কত আসছে? এবার দেখো পূর্ণ সংখ্যা মানে, পূর্ণবর্গ মানে কটা করে থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে। পূর্ণবর্গ মানে জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে এখানে 2 আছে, এর সঙ্গে আর কত গুণ করতে হবে? তাহলে জোড়ায় আনতে গেলে আর একটা 2 গুণ করতে হবে। তাহলে কত গুণ করতে হবে? অপশন বি, গুণ করতে হবে। এই তো অঙ্ক। গুণ ভাগ বললে এই সিস্টেম, ঠিক আছে? আর যোগ বিয়োগ বললে ওই যেভাবে পূর্ণবর্গ বের করতে সেইভাবে যোগ বিয়োগ বলবে। দেখো 1056 এর সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তাহলে 23 দ্বারা বিভাজ্য মানে কি? এতে কিছু আছে অঙ্কটা বলো তো? তুমি 1056 সঙ্গে যোগ করতে বল, তাহলে হ্যাঁ তুমি 23 দিয়ে ভাগ করতে হবে, আর কিছুই না। ছোটবেলাকার অঙ্ক, 4 এর অঙ্ক এটা, ঠিক আছে? এবার দেখো এখানে ন্যূনতম সংখ্যাটি যোগ করতে বলে, তার মানে কি এর থেকে মানটা 23 দিয়ে বেশি নিয়ে আসতে হবে। 23 দিয়ে 105 এর ভিতরে কবার যাবে? বলে ফেলো। 4 বার যাবে। 4 23 কত হয়? বিয়োগ করলে ভাই কত হচ্ছে? এদিকে 3 আসছে, এদিকে 1 আসছে, 13, তাই তো? তাহলে 136 এর থেকে বেশি নিতে হবে। কতবার দেওয়া এবার ভাবো। দেখো 10 বার, দেখো কতবার দেওয়া, দেখো 6 বার দিলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 318, 138 হচ্ছে। তাহলে 6 বার যাবে, 6 দিলে কত হচ্ছে? 138। তাহলে কত এক্সট্রা লিখতে হচ্ছে আমাকে? কত অ্যাড করতে হচ্ছে এক্সট্রা? 2 অ্যাড করতে হচ্ছে। অ্যান্সার অপশন সি। ন্যূনতম কত অ্যাড করতে হবে? 2 অ্যাড করতে হবে। এই তো অঙ্ক। আর যদি এখানে বলতে কত বিয়োগ করতে হবে, তখন কি করতাম? 136 থেকে কম নিতাম, তখন আবার 5 দিয়ে দিতাম। এই তো অঙ্ক। কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? বলো, ওই যে আগের মতো, কিন্তু 5 হতে পারে, 1 হতে পারে, 9 হতে পারে, 8 হবে না, এটা অ্যান্সার। এরকম আসে ভাই, দেখো পরপর দুটো পেয়ে গেলে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, দেখো যারা জানো না আবার বলছি, 2, 3, 7 আর 8 কখনোই এককের ঘরের অঙ্ক এটা হতে পারবে না পূর্ণবর্গ সংখ্যা হলে। নেক্সট দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121 এবং সংখ্যাটির অঙ্কোদয়ের অঙ্কগুলি অন্তর 3। এই করা লাগবে, করবো না কিন্তু। আর এটা একই রকম অঙ্ক করতে ইচ্ছে হচ্ছে না, অপশন টেস্ট হবে এগুলো, করলাম না কিন্তু। হ্যাঁ, পারবা তো নাকি? ব্যাস। কোন সংখ্যা দ্বারা এত এর বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে? বলো। কোন সংখ্যা দ্বারা এত এর বর্গমূলকে, তাহলে এক্স ধরে নাও, এক্স সংখ্যা দ্বারা এত এর বর্গমূল, তাহলে এর বর্গমূল মানে কত হবে? এটার বর্গমূল কত হবে? 324 এর, তাহলে 18 বর্গমূল 121 মানে 11। বর্গমূলকে গুণ করলে গুণফল নাকি সমান সমান কত আসবে? 3 হবে। তাহলে কত হয়? 3 6 18। তাহলে এক্স সমান সমান কি হয়ে যাবে? 11 উপরে চলে যাবে আর 6টা নিচে চলে আসবে। 11/6 হবে অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটা এই পাশে 6/11 আছে মানে ও পাশে কি লিখে যাবে? উল্টো হয়ে যাবে, 11/6 হয়ে যাবে। এটা তো জানা বিষয় না। নেক্সট দেখো, হাউ মেনি 8s আর দেয়ার বিটুইন দ্য নাম্বারস অফ 3 and 139? এই তো ভাগ করো, কতগুলো 8 আছে বলছি, কতগুলো 8 থাকবে বলো?
23টা আসছে তো। দেখো 1 থেকে বলছে 8 8 আছে যেগুলো 3 থেকে 8, তো 1 থেকে 100-র ভিতরে 20টা, তাই তো? বা 3 থেকেও মানে তো 8 তো আসছে পরে, 3-এর পরে গিয়ে, তাহলে 1 থেকে 100-র মধ্যে কটা থাকে? 20তে থাকে। এবার 139 ভিতরে কটা থাকবে? 108 একটা, তাই তো? 8, 108, 118, 128, 138, তাহলে কটা আসলো এক্সট্রা? এক্সট্রা কটা এলো? তা টোটাল কত হলো? বুঝতে পেরেছো? 5টা বললে, এই 25টাতে বললে ভুল হলো কিন্তু। আচ্ছা 1 থেকে 100 পর্যন্ত কোনো একটা সময় কবার থাকে বললাম? 20 বার থাকে। আরে 39, আর 139 ভিতরে কবার থাকবে? 108, 118, এদিকে 128 আর 138, চারটে, তাহলে 24 আনসার। বলছে সাম অফ দ্য ডিজিট অফ টু ডিজিট নাম্বার 11, মানে দুটো সংখ্যা যাদের যোগফল 11 হবে, ইফ দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জ, মানে যদি আলাদা অবস্থান পরিবর্তন করা হয়, দ্য নাম্বার অফ 10 ইজ 45 লেস দ্যান দ্য অরিজিনাল, মানে অরিজিনাল থেকে 45 আগের মতো অঙ্ক, ঠিক আছে? মানে বিয়োগ করতে হবে 45, আর কিছুই না, ঠিক আছে? দেখো প্রত্যেকের যোগফল দেখো 11, তাহলে কোনটার থেকে 45 বিয়োগ করলে তোমার এর উল্টো সংখ্যাটা আসছে দেখো তো। এইটা আজ দেখবো 83 থেকে 83 উল্টো কত হবে? 38, তাহলে 83 থেকে 45 বাদ দিলে কত আসে দেখো তো। 5 আর 5 দাও, তোর 8 দাও, হাতের 1 আর 1 5 আর 3 38, আসলো কি না? আসলো। তাহলে অপশন সি, এগুলো তো অপশন টেস্ট, এরকম অঙ্ক বারে করছি। বলছে একটি 2 অঙ্কের সংখ্যা ও অঙ্কদ্বয় পরিবর্তন করলে পরবর্তী কি বলছে? পরিবর্তিত সংখ্যার অন্তর্ফল 27, অঙ্কদ্বয়ের যোগফল 7, 2 অঙ্কের সংখ্যাটি কত হবে? এ কি করা লাগবে? দেখো অঙ্কদ্বয় পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যার অন্তর্ফল, দেখো 27 বলে দিচ্ছি, দেখো পরিবর্তিত করার পরে কি 27 হচ্ছে বিয়োগফল, আর অঙ্কদ্বয়ের যোগফল কত বলে? 7। অপশন টেস্ট করবো, আর কিছুই না। একটি 2 অঙ্কের সংখ্যা এবং অঙ্কদ্বয়ের পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যার অন্তর্ফল হবে 7, ঠিক আছে? তাহলে তুমি যদি 52 ধরো, 52 ধরো, তাই তার উল্টে দিলে কত হয়? 25, তাই 25 আর এটা হবে 7, হ্যাঁ এর ডিফারেন্স 7 আসছে কিনা? 7 আসছে না? আসছে। এর অঙ্কদ্বয়ের যোগফল দেখা, তাহলে এটাই অ্যান্সার, অপশন নেই, আর দেখার দরকার নেই তোমার, এগুলো অপশন টেস্ট করতে হবে। হুম হুম হবে না ভাই, তুমি 25 থেকে 52 বাদ দিতে পারবা? 25 থেকে 52 বাদ দিতে মাইনাস চলে আসবে, বুঝলে না? এখানে বলছে একটি 2 অঙ্কের সংখ্যা ও অঙ্কদ্বয় পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যার অন্তর্ফল হবে 27, মানে কি 25 আছে, তার পরিবর্তী সংখ্যা কত? 52, তার মানে কত আসছে? এখানে তো -27 আসছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা কেন হবে না 25টা? বুঝতে পেরেছো? হুম, এই দেখো এই আগের মতো অঙ্কটা আর করাবো না, এটা শূন্য অ্যান্সার, এটা কিন্তু শূন্য অ্যান্সার আসছে। 2 এর থেকে 2 মাইনাস দিলে কত? শূন্য। তো এরকম করা 101 না, সরি কত আসবে? 100 পর্যন্ত, 100 পর্যন্ত তাহলে জোড় সংখ্যা আছে, তাহলে কত হয়ে যাবে? শূন্য হবে। তারপরে আবার আসছে +2, 2 অ্যান্সার হবে অপশনে, 2 অ্যান্সার হবে। বুঝতে পারলে কিছু? দেখো কেন গো, দেখো এখানে কিন্তু জোড় সংখ্যা জোড় মিলে কি হচ্ছে? শূন্য হচ্ছে, তাহলে 100 পর্যন্ত হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 100 পর্যন্ত জোড় করে 0+0+0 আসে, তাহলে শূন্য এলো। তারপরে কিন্তু এক ঘর নিয়েছে, মানে কিন্তু প্রথম ঘরটা +2, এই যে প্রথম ঘরটা +2, +2 যদি নিই, 0 + 2 মানে কত? 2, হালকা ট্রিক খেলে গেছে, অপশন এ অ্যান্সার, ঠিক আছে? কিন্তু যদি 102 থাকতো, তাহলে এখানে যদি 102 থাকতো তখন কিন্তু আবার শূন্য হতো, কারণ আবার একটা 2 অ্যাড হতো, তখন শূন্য হতো। বুঝতে পাওনি? আচ্ছা আচ্ছা, এখানে সব 2 - 2, দেখো এখানে দেখো 2 - 2 প্লাস 2 - 2 প্লাস 2 - 2, এরকম কতগুলো সংখ্যা? 1টা 2টো 3টে 4টে 5টা, যখনই বিজোড় সংখ্যা আছে তখন +2 এক্সট্রা থাকছে। এটা বিয়োগ করলে কত? 0, এটা বিয়োগ করলে কত? 0, ঠিক আছে? তাহলে 0 এর সঙ্গে 0 যোগ 0, দেখো যখনই বিজোড় সংখ্যা আছে দেখো +2 এক্সট্রা থাকছে না? তো এখানেও তো বিজোড় আছে, জোড় মানে কি? জোড় মানে দুটো মিলে শূন্য হয়ে যাচ্ছে,
এক মানে কি প্লাস, তাহলে এবার 101 এক নম্বরে আটটা +2 পড়ে থাকছে, কিন্তু 102 যদি হতো তাহলে এবার এবার কার পালা হতো -2, তখন আবার 0 হতো, কিন্তু এখানে 101 পর্যন্ত নিয়েছে, তাই 2 হবে। দেখো কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে কত বলো? কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে, যে কোনো একটা বিজোড় সংখ্যা নাও, 3 নাও, ঠিক আছে, তার বর্গ মানে কি স্কোয়ার, কত হবে? 9 হলো, তাকে 8 দ্বারা ভাগ করো, 8 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 1। এবার আরেকটা বিজোড় দেখে নাও, 5 স্কোয়ার মানে কত? 25। 8 দিয়ে ভাগ করলে একবার সেই একই অবস্থা থাকবে। তুমি যে কোনো একটা সংখ্যা ধরলে অপশন ডি আসবে। এই অঙ্কগুলো এইভাবে ধরতে হবে, আর কিছু না। মাইক্রোফোনটা অফ রাখো, কে যেন কিচিরমিচির করছে। আচ্ছা, 1234-এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? কি যে অঙ্ক হলো এটা! যোগফল দেখো, যোগ করো, 1 2 3 3 আর 3 6 4 কত? 10। তাই 10 এর সঙ্গে কত অ্যাড করলে, ডান দিকে কত অ্যাড করলে 9 দ্বারা বিভাজ্য? 10 আর 8 18, তাহলে 8 অ্যাড করতে হবে, অপশন বি। কারণ 18ই একমাত্র 9 দিয়ে ভাগ যাবে। এই হচ্ছে বিভাজ্যতার নিয়মের অঙ্ক। 43 কি বলছে? নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তো এই একই ফর্মুলা, কোনটা যোগ করলে ভাগ যাচ্ছে সেটা, কোনটা যাচ্ছে ঝরঝর করে বলে ফেলো। দেখো 8 আর 3 11 আর 1 12, অপশন বি আমি চেক করে দিচ্ছি। 5 আর 4 9 আর 6 কত? 15, 15 আর 1 16, 16 আর 3 19, 19 আর 8 27। তো 27 9 দিয়ে বিভাজ্য যায়, এটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই। সঠিক বলেছো তোমরা। বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাগুলো যোগফল যদি ভাগ যায় তবেই ভাগ যায়। দেখো 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটা কি পূর্ণবর্গ? দেখেছো, এই যোগ যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হয় বললাম? যোগ বিয়োগের ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা বাইরে মানে লাস্টের দিক দিয়ে জোড়া জোড়া করতে হয়। তো 17-র ভিতরে কোন স্কোয়ারটা যাবে, কার স্কোয়ার যাবে 17-র ভিতরে? সবচেয়ে নিম্ন। দেখো 4-এর স্কোয়ার যাবে, 5-এর স্কোয়ার বেশি হয়ে যাবে, তাই 4-এর স্কোয়ার 4 4 কত? 16 হয়ে গেল। এবার এখানে যে মানটা থাকে এবার কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে, বিয়োগ করলে 1 হয়, ডবল হলে কত হচ্ছে? 8 হচ্ছে। এবার এখানে যোগ বলেছে, যোগ মানে কি? বেশিটা নেবো, তাহলে 128-এর বেশি নিতে হবে। এখানে যদি আমি 1 দিই তাহলে 81 অক্ষে 81 হয়ে যাচ্ছে, তাহলে 1 তো হবেই না, 2 দিতে হবে। তাহলে এখানে যদি 2 দিই, এখানে 2 দিই, 82 দুগুণী কত হবে? 164। তাহলে 128-এর থেকে 164 কত বেশি লিখতে হচ্ছে? তাহলে 164 থেকে 128 বিয়োগ করলে বোঝা যাবে। 8 আর কয় দাও 14, 8 আর 6 14, হাতে রইল 1 2 আর 1 3, মানে 36 অ্যান্সার, অপশন সি। বোঝা গেল? যোগ বলেছে বলে বেশি নিলাম, বিয়োগ বললে কমটা নিতাম। নেক্সট, মান নির্ণয় করুন। দাদা এখানে দেখো রুট কিউব আছে, রুট কিউব প্রথমে রুট না, প্রথম রুটের মধ্যে আছে, প্রথম রুটের মধ্যে আছে মানে কতবার কত হয়ে যাবে? প্রথমে রুট কিউব নেই, তাহলে দেখো এখানে রুটের মধ্যে আছে মানে কি যতগুলোর আগে, দেখো যতগুলোর আগে দশমিক আছে অর্ধেক হয়ে যাবে রুট মানে, যে কত এখানে কতগুলোর আগে আছে? 6টা, তাহলে কটার আগে? 3টার আগে হয়ে যাবে, তাহলে 0.064 হয়ে যাবে, তাই তো? তাই হবে না, কারণ 64 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 8 হবে, তাহলে 3টে 0, 2 0 দিয়ে 8, একদম 2 0 দিয়ে 8 হবে, ঠিক আছে। এইবার দেখো এখানে কি রয়েছে? রুট কিউব রয়েছে। এইবার দেখো এখানে, এবার দেখো 3টে রয়েছে, আর এখানে দেখো 3 আছে মানে কি 3টের আগে হবে এইবার দশমিক, তাই তো? 3টের আগে দশমিক হবে, সে ঠিক হলো। এবার 8 কার রুট হয়, মানে 8-এর রুট কত হয়? 2 হয়, তাহলে অ্যান্সার হবে 0.2, অপশন সি। ব্যাস এইটুকু, আর কিছু। নেক্সট দেখো ভাই, 2050-এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে এত দ্বারা নিঃশেষ হয়, মানে ভাগ যাবে? তো এটার ফরম্যাট কি জানি, 3 9 27, যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায় সেটাই অ্যান্সার। দেখো তাই অ্যান্সার না, কিন্তু এটা তো কিন্তু এই অঙ্ক না, দেখে নাও 2000, তাহলে আবার তোমাকে অ্যাড করে করে দেখতে, অ্যাড করার দরকার নেই, হ্যাঁ 27 দিয়ে ভাগ করো, অসুবিধা নেই, ছোটবেলাকার অঙ্ক, আর কিচ্ছু না। যোগফল মানে কি? ওই সংখ্যায় যোগ করলে তাহলে বেশিটা নেবা, তো 205-এর ভিতরে কত যাবে? 5 বার যাবে না, তার বেশি যাবে না? 7 বার যাবে না? 7 2 14, 140, 7 বারও যাচ্ছে তো, 8 বার
8 দুগুণে 16, 160, 160 আর 7 আর 56, 160 আর 56 কত হয়? বেশি হয়ে যাচ্ছে, দিয়ে 7 বাদ যাবে, 7 বাদ যাচ্ছে, 7 7 49 এর 9, হাতে রইলো আমার 4, 7 দুগুণে 14 আর 4 কত হয়? বিয়োগ করলে কত আসছে? 9 আর কয় দাও 15, 9 আর 6 15, হাতে রইলো 1, 8 আর 1 9, 16 এলো। তাহলে 165 থেকে বেশি নিতে হবে। এইবার কত গুণ করবা? এবার কত গুণ করতে হবে দেখো, 6 দিয়ে গুণ করলে কত আছে? 6 দিয়ে গুণি 12, 120 আর 6 7 42, 120, 100, 6 দিয়ে গুণ করলে কত আসছে? 162। কিন্তু 62 নিলে তো হবে না, কিন্তু যোগফল বলেছে বেশিটা নিতে হবে, তাহলে আবার আবার 7 দিয়ে নিতে হবে। তা নিলে কত বেশি হচ্ছে? 189 এর থেকে তো কমটা নিয়ে করবা না, যোগটা ভুলভাল হয়ে যাবে, কিন্তু কমটা নিয়ে নয়, বেশিটা নেবে। হ্যাঁ 27 সঙ্গে তখন আমার তোমাকে করা লাগবে, কেন অত ভাবতে যাচ্ছ তুমি? 5 আর কয় দাও? 9, 4 দাও 24 আনতে, তার মানে একটা অপশনে আছে। আরটা সিস্টেম কি খুব সোজা সিস্টেম শেখাবো? শেখাই, তাই না? তাহলে আমরা জানি কি 3 নং যে সংখ্যাটা 9 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যেত, যেটা 9 দিয়ে যাবে 3 দিয়ে যাবেই। তাহলে ওয়েট, আরে ভাই বলে দিচ্ছি না, বলে দিচ্ছি, এমন করলে হয় বলো? বলতে দাও। তাহলে এখানে 5 আর 5 10, আর 2 যোগ করলে কত হচ্ছে? 12। এবার দেখো 12-র সঙ্গে কত অ্যাড করলে 9 দিয়ে বিভাজ্য যাবে। দেখো 12 আমি লাস্টের দিক দিয়ে আসছি। 7 আর দেখো যোগফল তো না, যোগ করে করি, 7 আর 2 9, 9 যোগ করে তো সেটা যাচ্ছে, 12 আর 9 কত হচ্ছে? 21, 9 দিয়ে ভাগ যাবে না। 8 আর 2 10, তাহলে 12-র সঙ্গে করলে 22, এটাও 9 দিয়ে ভাগ যাবে না। 3 আর 1 4, 12 আর 4 16, তাহলে এটাও যাবে না। এবার দেখো 4 আর 2 6, যোগ করলে কত হয়? 18 হয়। তাহলে এটা অ্যান্সার হবে, বুঝেছো? সব ক্ষেত্রেই হবে মা, কেন হবে না? 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম মানেই হবে, অবভিয়াসলি হবে ভাই, অবভিয়াসলি হবে। থাকবেই না, থাকবেই না, গ্যারান্টি। কি করে থাকবে ভাই? তুমি এখানে 24 আছে, আরে পাগল কেন হচ্ছে না? এইগুলো যোগফলই তো 9 দিয়ে বিভাজ্য হলে তাই হয়। তাহলে এইটা যখন হচ্ছে, তুমি এবার আমি যদি বলি যে 255, এটাও যা, এর সঙ্গে 24 অ্যাড করো, কি হলো? যোগ করো তো, দেখো তো এদের যোগফল কত পেয়েছিলাম আমরা? টোটাল 18 এসেছিল, এর সঙ্গে 24 অ্যাড করো। 5 আর 4 9, 5 আর 2 10 0, হাতের হলো 1, তাহলে 2, দেখো কি করলাম, ভুলভাল করলাম মনে হয়। 5 আর 4 9, 5 আর 2 7। এবার দেখো এদের টোটাল যোগ করে 18 আসছে কিনা বলো? আসছে 18? আসছে? হ্যাঁ আসবে, আসতে বাধ্য। তাহলে এটাও যা, এটাও তাই, এটাও তাই, তাহলে এটা করলেও তো সোজা। 6700 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? ওই যে কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ, তো ওই একই রকম ভাবে করো, যোগফল বিয়োগফল বলেছে মানে জোড়াই জোড়াই নাও। 67 ভিতরে কোন সংখ্যাটা যাবে? 8 যাবে, 8 আর 64, 64 বিয়োগ করলে দাদা কত? 300 আছে। এখানে দেখো এর 8 এর ডবল কত যাবে? 16 হয়ে যাবে। তাহলে দেখ 1 তো নেওয়া যাবে না, 2 নিয়ে নেবো, ব্যাস 2 নিলেই কথা হচ্ছে। 162 ডবল কত হয়? 16, 324। তাহলে কত এক্সট্রা লিখলে? 24 এক্সট্রা অপশন। এই তো তোমার অঙ্ক। নেক্সট, মাইক্রোফোনটা ভাই অফ রাখো, কে কি বলছে বোঝা যাচ্ছে না, মাইক্রোফোন অফ রেখে দূর থেকে। HCF অফ 54 81 180 ইজ কত হবে? HCF মানে কি? গসাগু চাইছে, ঠিক আছে? গসাগু, গসাগু চাইছে। কোনটা গো? ও এটা 48 আগে স্কোয়ার অফ, আরে ভাই এর স্কোয়ার করতে বলছে। স্কোয়ার মানে কি? খুব সোজা কিন্তু, জানো তো এটা কত হবে অ্যান্সার? 3 4 12, এইটা 12.5। এবার দেখো এখানে স্কোয়ার যখন হবে তখন কি, একটার আগে দশমিক আছে, দুটোর আগে দশমিক হয়ে যাবে। হ্যাঁ স্কোয়ার যখন হবে উল্টো হয়, আর রুট যখন হয় তখন কমে যায়।
এবার দেখো মাথায় রাখবে, শেষে 5 থাকলে তার পূর্ণবর্গ করা খুব সোজা। দেখে নাও, 5 5 25, আর এই যে 3 আছে তার আগের সংখ্যা মানে পরের সংখ্যা কত, 4, তাহলে 3 4 12, তাহলে 1225। এবার দেখো এখানে একটার আগে দশমিক ছিল, যেহেতু স্কোয়ার করতে বলে যায় দুটোর আগে হয়ে যাবে, তাহলে 12.25। দেখো যারা জানতে না 65 স্কোয়ার, তাহলে বের করে দেখাই দিই। তাহলে 5 5 25, আর 6 এর পরে কত 7, তাহলে 6 7 42। তাহলে এবার এবার দেখো এটা আবার করা লাগবে নাকি বলো তো, সোজা অঙ্ক, 18 অ্যান্সার, তাই তো? 18 অপশনে নেই, তাহলে 9 অ্যান্সার। ঠিক আছে, 9 দিয়ে এইচসিএফ মানে কি গসাগু, তাহলে এদের গসাগু কত 9 হবে, আর কিছু করবো, এটা কিছু করানোর নেই। দ্য লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিট হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার, মানে 3 অঙ্কের বৃহত্তম, কি চাইছে, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এ তো অনেকের মুখস্থই আছে, এটা তো মুখস্থ থাকা উচিত, তাই না? মুখস্থ থাকবে তোমাদের হিসাব মতো। 961 কার স্কোয়ার, 31 স্কোয়ার, যাদের মুখস্থ। এবার মুখস্থ আমার নেই মনে করো, তখন কি করব? তখন 3টে বৃহত্তম বলেছে মানে কি করতে হবে, 3টে 9 পাওয়াতে হবে। তাহলে এর বেশি হওয়া যাবে না, কিন্তু 999 এর বেশি যেতে পারবো না, তার বেশি গেলেই কি হয়ে যাবে, 4 অঙ্কে চলে যাব। তাহলে কম নিতে হবে, কম নেওয়া যাবে কিন্তু বেশি নয়। কম নিতে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, ব্যাস এইটুকু, আগের মতনই। জোড়া জোড়া করো তো, এবার একটা পড়ে এসে তাহলে 9 এর ভিতরে কবার যাবে, 3 3 9 হয়ে যাবে, ব্যাস দুটো নামাও। নামালে কত হচ্ছে, 3 এর ডবল কত হয়, 6 হয়। তাহলে এবার কত দেবা, 1 দিলে 1 দিয়েই যাবে, 61। বিয়োগ করলে কত আসছে, তাহলে নিয়ে আনা, বিয়োগ করলে কত হচ্ছে, 38। তাহলে 999 থেকে 38 বাদ দিতে হবে, দিলেই পূর্ণবর্গটা পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে বাদ দিলে, 961 আছে, ব্যাস এইটুকু। এত এর বর্গমূল কত হবে, এটা খুব সোজা, জানো তো? এগুলো জানা আছে, কটা সংখ্যা আছে দেখো, আগে হিসাব করো। মিডিল মান কত আছে, তার মানে 5টে 1, বোঝা গেল? মিডিলে দেখো কোন মান থেকে কমছে, দেখো 1 2 3 4 5, এই 5-এর থেকে গিয়ে আবার উল্টো দিকে যাচ্ছে, তার মানে কি এর বর্গমূল 5টা 1। এবার যদি বলে 1 2 3 2 1, এর বর্গমূল কত, 3 পর্যন্ত এসছে, মানে 3টে 1, বোঝা গেল? যদি বলে 1 2 3 4 3 2 1, তাহলে কোন থেকে আবার উলট পালট হচ্ছে, 4 থেকে, মানে 4টে 1। তাহলে এক্ষেত্রে আনসার অপশন এ, 5টে 1। ঠিক আছে, এ ধনাত্মক বর্গমূল, দেখো বর্গমূল, দেখো বর্গমূল, দেখো সব প্রত্যেকটা মান কিন্তু সেম, জাস্ট পয়েন্টের খেলা। বর্গমূল মানে কি বলেছি, যেখানে পয়েন্ট আছে কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে কমে যদি যায়, কটার আগে দশমিক আছে এখানে, 4টের আগে। এবার কটার আগে দশমিক হয়ে যাবে, 2টোর আগে। তাই দুটোর আগে দশমিক মানে এইটা, অপশন ডি অ্যান্সার। বুঝতে পেরেছো কি বললাম? অপশন এ হবে না, কি করে হবে ভাই, অপশন এ কি করে হবে, শেষে আমার 6 আছে, শেষে 6 আছে, তাহলে শূন্যর সঙ্গে শূন্য গুণ করলে শেষে আমার 100 থাকা উচিত ছিল। বুঝতে পেরেছো? তাহলে এটা তো হবেই না। বুঝতে পেরেছো? আমি 10 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করবো, দেখো আমি 10 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি, দেখবো শেষে শূন্য আসবে, তো এটা তো শূন্য আসতে, তাহলে এটা তো হবেই না, তাহলে অ্যান্সার অপশন ডি। নেক্সট, 1018 সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষ হবে। এই একই রকম অঙ্ক বারে বারে আসলে ভালো লাগে। এই যোগফল মানে কই ভাগ করবা, এ করে দিচ্ছি না, ছোটবেলাকার অঙ্ক বারে বারে। যোগফল মানে বেশি পর্যন্ত নেবো, আর কিছু না। তারপর দেখো দুটি সংখ্যার অন্তর, এত বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ এত ছোট সংখ্যাটি কত, বলো কি হবে? তাহলে কি বলছে, দুটি সংখ্যার অন্তর বলে দিয়েছি 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ কত হচ্ছে 15, ছোট সংখ্যাটি কত? তাহলে অপশন টেস্ট করতে হবে। কি করতে হবে? অপশন টেস্ট। এখানে ছোট সংখ্যাটা যদি আমি, দেখো এখানে বলেছে ভাগশেষ 15 থাকবে আবার, তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে
আচ্ছা, ছোট সংখ্যা যদি আমি এক্স ধরি, তাহলে দেখি তো হয় কিনা হবে। ছোট সংখ্যা যদি আমি এক্স ধরি, তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে 55, বুঝলি, ভাগফল 55 এবং আচ্ছা ভাগফল যদি 55 হয়, তাহলে বড় সংখ্যাটা হয়ে যাবে এক্স ইন্টু 55 প্লাস 15। এটা বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পারলে কিনা বলো। মাইনাস এক্স করলে সমান সমান আসবে এই, এইটা হচ্ছে এইটা হচ্ছে, তাই তো। মাইনাস এক্স কেন করলাম, কারণ দুটি সংখ্যার অন্তর বলে দিয়েছে। তা এইটা মানে তো বড় সংখ্যা, এইটা মানে কি বড় সংখ্যা, আর এক্স তো ছোট সংখ্যা ধরেছি। তাহলে এখানে 55x প্লাস 15 মাইনাস এক্স সমান সমান 1365। তাহলে এখানে দেখো 55x থেকে একটা এক্স বাদ দিলে কত হবে, 54x ইকুয়াল টু 1365 থেকে 15 বাদ দিলে কত হয়, 1300, তাহলে 1350। ভাগ যাচ্ছে কত দিয়ে দেখো, 25 দিয়ে যায়, 25 দিয়ে, তাহলে 25 অ্যান্সার অপশনে ছোট সংখ্যাটা। বুঝতে পেরেছো? এবার অনেকে এই জায়গাটা বুঝতে পারেনি, আর তাদের এই জায়গাটা যারা বুঝতে পারেনি তাদের কোথায় সমস্যা জানো, একদম ছোটবেলায় সমস্যা। যারা যারা বুঝতে পারোনি বুঝে নাও, অনেকে বলতে লজ্জা পাচ্ছে। দেখে নাও, আমরা কি জানি, দেখো এটা কি জানি, ভাজক। আর এটা কি ভাজ্য, যাকে ভাগ করা হয়, আর এটা ভাগফল, আর এপাশে ভাগ শেষ পড়ে থাকে। এবার দেখো আমরা এই ভাজ্য পাই কি করে, ভাজকের সঙ্গে ভাগফল কি সম্পর্ক, গুণ সম্পর্ক, আর তার সঙ্গে যে অবশিষ্টতা থাকছে সেটা যদি যোগ করি আমরা এইটা পাই। তা সেটাই তো করলাম, ছোট সংখ্যা ভাগ করছি কত দিয়ে, ছোট সংখ্যা দিয়ে। ছোট সংখ্যা আমার এক্স, এবার বড় সংখ্যাটা হচ্ছে এইটা, তার সঙ্গে আমার ভাগফল গুণ করে অবশিষ্ট যোগ করতে হয়। তাহলে ভাগফল গুণ করলাম মানে 55 গুণ করলাম, তার সঙ্গে অবশিষ্ট যোগ করলাম 15 পেলাম। তাহলে বড় সংখ্যা কি পেলাম, 55x, সরি, তাহলে পেলাম কি 55x প্লাস 15 পেলাম বড় সংখ্যাটা। এবার এদের অন্তর বলে দিয়েছে, দেখো অন্তর মানে বিয়োগফল, তাহলে ছোট সংখ্যাটা এক্স, ব্যাস এইটা বিয়োগফল, তাই তো। এইটা সমান সমান কত বলছে, 1365 করলেই, আর ক্যালকুলেশন করলে চলে যাবে 25। এইটুকু অঙ্ক, ও বড় অঙ্ক দেখে ভুল বা ভয় পেলে হবে না। 3 দ্বারা বিভাজ্য বলো, এ কি করা লাগে, ক্ষুদ্রতম সবচেয়ে ছোট, মানে যোগ করো, 5 আর 1 6, 6 আর 7 কত হয়, 5 আর 1 6, 6 আর 7 13, 13 3 16, 16 4 20 2 22, 22 এর সঙ্গে কত যোগ করলে হবে, আর 2 যোগ করো, 2 যোগ করলে ক্ষুদ্রতম 2 যোগ করলে 24 হয়, অপশন ডি। হ্যাঁ আগের দিনে ছিল। নেক্সট দেখো, নিচের কোন সংখ্যাগুলি 12 দ্বারা বিভাজ্য। দেখো 12 দ্বারা বিভাজ্য ফর্মুলা কি, 3 4 12, তো 86 4 দিয়ে ভাগ যায় না, হবে না অ্যান্সার। 58 হবে না, তাহলে হয় এইটা নাই এইটা। দেখো 4 দিয়ে কিন্তু ভাগ যায় না, 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, শেষের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ দেয় পুরো ডুবে যাবে। এবার 3 দিয়ে যে কোনো একটা চেক করো, দেখো দেখো 9 আর 4 13 আর 5 18, 18 আর 3 21 আর 6 27, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, দেখার দরকার নেই। এবার দেখো এটা এটা এর পরেরটা তুমি চেক করে দেখতে পারো যে ওটা হচ্ছে কিনা। 5 6 11, 11 আর 3 কত হয়, 14, 14 আর 5 19, 19 আর 8 27, 27 আর 3 30। এই কি হলো, ভুল ভুল এই করে দেখো, ও ভুল ধরেছি, 8 আর 3 11, 11 আর 5 16, 16 আর 3 19, 19 আর 5 24, 24 আর 6 30 হচ্ছে তো। এটা তো ভাগ যায়। নিচের কোন সংখ্যাগুলি, কোন ও এখানে বলেছে কোন সংখ্যাগুলি, অ্যান্সার তো এইখানে। তার মানে অ্যান্সার হবে অপশন এ 1 আর 3, অপশন বি হবে অ্যান্সার, অপশন বি। এইগুলো আমরা দেখিনি, যাই হোক আমরা ভাবছি না আমরা ভুল, এখন দেখছি না ভুল না সঠিক আমরা। 57 দাগ দেখো, কোন একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে 76 ও এত, ভাজকটি নির্ণয় করে। এটা কি সে একদম সোজা না বলো, কোন একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে, তার মানে কি, এটা হচ্ছে ভাজ্য 43 6 2 8, আর এখানে কি আছে ভাজক, ভাজকটি নির্ণয় করো, ভাজক কি আমরা জানি না, ঠিক। আর এখানে কি আছে ভাগফল, কি আছে, মনে করো ভাজক ধরে নিলাম এক্স,
আর এখানে ভাগফল কত আছে বলছে, ভাগফল যথাক্রমে 76, আর ভাগশেষ কি হয় 53 61। অবশ্যই এর ফরম্যাট দেখো, ফরম্যাট তৈরি করো, বিয়োগ দেখো, কেন বিয়োগ করে দেখে নাও। তাহলে এটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে 76x, আর এটা কি যোগ হয়, তাহলে এখানে যদি প্লাস প্লাস এইটা করলে এইটা আসে, তাহলে আমি ডাইরেক্ট মাইনাস করে দিতে পারি, পারি কিনা বলো, অবশিষ্টটা বাদ দিয়ে দেবো। এটা বুঝতে পারছো কি করতে চাইছি, যারা বুঝতে পারোনি দেখো। তাহলে দেখো আমরা ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে অবশিষ্টটা যোগ করলে আমরা ভাজ্যটা পাই। তাহলে তাই যদি করি, তাহলে এটা যদি যোগফল থাকে এটা সমান সমান এইটা, এই পাশে যখন যাবে এইটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যেতে, ডাইরেক্ট মাইনাস করে দিচ্ছে, ওই জন্য টাইম বাড়াতে হয় পরীক্ষার সময়। এইটা মাইনাস করলে কত আসছে দেখো, 38,267 আসছে, পয়েন্টটা আসবে তাহলে তো, এরকম হলে, এরকম তো হবে না। তো করে দেখো কি আসছে, চলে যাচ্ছে, মন তো বলে না। 6-এর সঙ্গে কোন সংখ্যাটা গুণ করলে তুমি লাস্টে 7 পাবো, আসবে একটা, কোনো সংখ্যা মনে আছে, না মিললে অঙ্ক ভুল আছে। না তাহলে তো হবেই না, ভাগফল ও ভাগশেষ এত ভাজক ঠিক কত নির্ণয় করো, ভাগ তো যেতেই হবে, না হলে তো অঙ্ক ভুল আছে। আচ্ছা এখানে এখানে 2 দাও, এখানে 2 করো তো, 2 করলে কত হচ্ছে 66 হচ্ছে, 76 যায় কি দেখো তো, তাও তো যাবে না, এখানে ভুল আছে, এই জায়গাটা ভুল আছে, অঙ্কের এই জায়গাটা একটু ভুল আছে, নাহলে হবে না, ঠিক আছে। কিন্তু ফরম্যাট, এটা ফরম্যাটটা মনে রাখো, জাস্ট ডিজিট ভুল আছে, কোনো একটা ডিজিট ভুল আছে, ঠিক আছে। কোন সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কি হবে, এটা সোজা, এক অ্যান্সার। এই এক কি করে, শূন্য অ্যান্সার, শূন্য অ্যান্সার। এখানে ভাগশেষটা আছে, নট ভাগফল। দেখো 7 সঙ্গে 91 মিলে যাচ্ছে, এটাতেও 7 91 মিলে যাচ্ছে, তাহলে কি যেটা অবশিষ্ট আছে, তাহলে যেটা অবশিষ্ট ওটা দিয়েই 7কে জাস্ট ভাগ করতে হবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত মিলে যাবে, তাহলে অবশিষ্ট কিছু থাকবে, 0, কিছুই থাকবে না, অপশন সি। নেক্সট, একটি দেয়াল ঘড়িতে 10টা বাজতে, এই বাবা কোথায়, 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজে, দেখো তাহলে 10টা বাজে মানে গ্যাপ কটা, -1 হয়ে যায়, 1 কম মানে কি, তাহলে 1 থেকে 10-এর ভিতরে গ্যাপ কত, 9, তাহলে 9টা গ্যাপের জন্য কয় সেকেন্ড টাইম লাগাচ্ছে, 10, তাহলে 1 থেকে 12টা পর্যন্ত গ্যাপ কত, 11, তাহলে 11 মানে কত, এই অঙ্ক কিন্তু আসবে, এই অঙ্ক তোমাদের আসবে, এই অঙ্কটা আসবে। তাহলে 110/9 করলে কত হয়, 9 × 108, 9 × 108, 2 বাকি, ভাগ করছি 9 দিয়ে, তাই তো, 12 পূর্ণ 2 এর 12 পূর্ণ 9 এর 2, কোনটা 9 এর 2 বলছি, 2 এর 9, অপশন বি। 60 দাগ কি বলছে, এবার দেখো যোগফল কত, এটা তো শেষ তোমরা জানো, কত হয় বলো, এ খুব সোজা, এটা কি জানো, যে কি n কি করে, এটা n × n+2, ব্যাস, এটা হচ্ছে সূত্র, পরপর সংখ্যাগুলো যোগফলের সূত্র কি n × n+1/2, তাহলে n মানে প্রতিষ্ঠা সংখ্যা, ইন্টু n+1 মানে কত, 26/2, তাহলে এখানে কাটলে 13, 13 পঁচিশে কত হয়, 13 3 4 12 মানে 325 হয়, অপশন এ। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত, তোমরা সবাই জানো এটা 1024, এটা মুখস্থ থাকা উচিত, 32-এর স্কোয়ার। নেক্সট দেখো, একটি খুঁটির এত অংশ কাদায়, কোথায় গেল কাদা বাবু, কাদা বলছে কি, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে, খুঁটিটি কত, তো এক্ষেত্রে কি করতে হয়, হর সমান করতে হয়, মনে আছে তো, এক্ষেত্রে কি করতে হয়, হর সমান করো, তাহলে 2 আর 3 এর হর সমান করো মানে এলসিএম করতে হবে, তাহলে 3 আর 2 এর এলসিএম কত হবে, 6 হবে, 6 যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে, 6 এর ভিতরে 3 কি রয়েছে, একটি খুঁটি এত অংশ কাদায়, তাহলে 3 রয়েছে কাদায়, তাহলে 6 হচ্ছে মোট খুঁটিটা উচ্চতা, তার ভিতরে 3 রয়েছে কি কাদায়, আর 1/3 অংশ জলে, তাহলে 6 এর 1/3 অংশ মানে কত, 2, 6 এর 1/3 অংশ মানে কত,
2, ঠিক আছে? তাহলে মোট হচ্ছে 6, তার ভিতরে 3 হচ্ছে কাদায়, আর জলে রয়েছে কত? 2, আর উপরে রয়েছে কত? 25 মিটার। তাহলে এখানে এখানে আমরা 6 এর ভিতরে 5 রয়েছে কত? 6 এর ভিতরে 5 নিয়ে রয়েছি, তাহলে 6 এর ভিতরে 5 নিলে এখানে 1 আমাদের হিসেবে 1 রয়েছে উপরে, তো 1 মানে কত? 25। তাহলে খুঁড়িটা ধরেছি আমরা 6, 6 মানে কত? 6 25 150 হবে, অপশন ডি। নেক্সট, এত দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের, দেখো বৃহত্তম মানে কি বলতো? সবথেকে বড়গুলো নিতে থাকো। বৃহত্তম মানে কত যাবে? 7 5 0 0, ঠিক। আর সবচেয়ে ক্ষুদ্রতম মানে ছোটগুলো নিতে হবে। ছোটগুলো মানে কি? 0 0 0 0 বা তাতে এই 22 তো দাম নেই, এটা কিন্তু হবেই না। আগে কি করবে? প্রথমে ছোটটা নিয়ে নেবে, দিয়ে শূন্যগুলো বাড়াতে হবে, ব্যাস এইটুকু। বিয়োগ করো, 3 হাতে রইলো 1, 9 হাতে রইলো 1, তাহলে 4, আর এখানে নেই কিছু, তাহলে কত আসছে? 2493, অপশন এ। নেক্সট, আজকে লাস্ট ম্যাথ দেখেছো, বলেছিলাম করিয়ে দেবো, তো করিয়ে দিলাম কিন্তু 64 আজকে। একটু মাইক্রোফোনটা একটু অফ রাখো, লাস্ট বেলায় ভালো লাগবে। 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত এর এত সঙ্গে কিছু আছে বলো? ধরে নাও x যোগ করলে 8.65, শুধু জাস্ট ভালো লাগার জন্য x ধরো। ধরে নাও x যোগ করলে কি বলছে? কত যোগ করলে যোগফল এত এর মানে কি? গুণ, হ্যাঁ, 402 এর 0.3 এর সমান হবে। তাহলে সমান তাই সমান সমান চিহ্ন মিললে, হ্যাঁ, এটা কি গুণ করে দাও আগে। তাহলে x সমান সমান কত হচ্ছে? গুণ করো, গুণ করো। 3 দুগুণে 6, 120.6 হচ্ছে। 3 দুগুণে 6, 3 0 0, 3 4 12, কটার আগে দশমিক? এখানে একটার আগে দশমিক, তাহলে একটার আগে দশমিক, ঠিক আছে। আর এই পাশে এটা প্লাস আকারে রয়েছে, ও পাশে গেলে মাইনাস আকারে, তাহলে 120.6 আছে। পয়েন্টের জায়গায় পয়েন্ট রাখো, এ পাশে 8 আর ও পাশে কত? 65। তো এই ঘরটা ফাঁকা আছে মানে একে ভরানোর জন্য শূন্য দিয়ে দাও। 5 আর কয় দাও? 10, 5 দাও 10, হাতে রইল আমার 1। এবার 1 যদি হয় 6 আর 1 কত হয়? 7 হলো। 7 আর কয় দাও? 16, 9, হাতে রইল আমার, পয়েন্ট দেয় পয়েন্ট দিয়ে দাও, হাতে রয়েছে কত আমার? 1। 8 আর 1 9, 9 আর কয় দাও? 10, 1 দাও 10, হাতে রয়েছে আমার 1। 1 আর কয় দাও? 2, 1, আর রয়েছে তাহলে কত হচ্ছে? 1, তাহলে 111.95। কোনটা আছে? 111.95, অপশন ডি। বোঝা গেল? এই ছিল তোমাদের নাম্বার সিস্টেম। কে যেন বলছিলে নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম হয়ে গেল তো? নাম্বার সিস্টেম সমস্যা নেই তো? যাই হোক, ক্লিয়ার করে দিলাম ভাই। রেকর্ডিং এ কোনো খামতি হয়নি, প্রথম থেকেই